নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন, আর যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা কখনো সমান হতে পারে না। বোঝা গেল যারা নাকি কোরআনের জ্ঞানী, কোরআন পারে, কোরআন বোঝে, কোরআনী বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হলো প্রকৃত জ্ঞানী। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নাকি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল যারা নাকি কোরআন শিখে এবং যারা নাকি কোরআনের শিক্ষা দেয়, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে এবং এই জ্ঞান অন্যের মাঝে বিতরণ করে, তারাই হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তিকেই বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি কোরআনের জ্ঞানী তাদেরকেই প্রকৃত জ্ঞানী বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা অনেককে অনেক কারণে অনেক ধরনের প্রশংসা করি। সে অনেক বুদ্ধিমান, অনেক চালাক, অনেক কিছু, সে অনেক ভালো বুঝে, যার কারণে সে তার বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, গরিমা দিয়ে এত কোটি কোটি টাকার সম্পদ হাসিল করেছে, এই করেছে, সেই করেছে, অমুকটা করেছে, তমুকটা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে জ্ঞানী হলো সেই যে নাকি আমার কোরআনের জ্ঞান রাখে এবং আমার কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় জ্ঞানী ব্যক্তিদের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ জাল্লা শানুহু বলেন, এই আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানী এবং বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী ব্যক্তি কারা তোমরা জানো, বুদ্ধিমান ব্যক্তি কারা তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিমান ব্যক্তিদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী ব্যক্তিদের প্রথম নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী ব্যক্তি তারাই যারা বসে, দাঁড়িয়ে, শুয়ে, সর্বাবস্থায় আমি রবকে সদা সর্বদা স্মরণ করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মনে করে একজন মানুষ কাহার অধীনে কাজ করে, কিন্তু সে সদা সর্বদা সে তার মালিকের প্রশংসা না করে আরেকজনের প্রশংসা করে, আরেক মালিকের প্রশংসা করে। যার খায় তার গুণগান গায় না, বরং তার বিরোধিতা করে, তার সমালোচনা করে। বলেন তো দেখি, পৃথিবীর কোনো মানুষ তাকে জ্ঞানী বলবে নাকি নির্বোধ বলবে? ঠিক এমনি ভাবে যেই মহান মালিক
যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুন্দরভাবে জীবন পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো নিয়ামত দান করছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠতম উম্মত বানিয়েছেন, সেই আল্লাহ রব্বুল আলামিনের গুণগান না গিয়ে, সেই আল্লাহকে স্মরণ না করে, সে আল্লাহর কদমে সিজদা না করে সে যদি অন্য কাউকে স্মরণ করে, তাকে জ্ঞানী বলবে নাকি বোকা বলবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী ব্যক্তি হলো তারাই আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তার জীবনকে পরিচালনা করতে বলেছেন সেভাবেই তার জীবনকে পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে তাকে বারণ করেছেন সে সব কিছু হারাম থেকে সে বেঁচে থাকে, সে হলো প্রকৃত বুদ্ধিমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী আর বুদ্ধিমান ব্যক্তিদের পরিচয় দিয়েছে। আল্লাহ বলেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ, জ্ঞানী ব্যক্তি হলো তারাই যারা নাকি আসমান জমিনের মাখলুকাত নিয়ে চিন্তা করে ফিকির করে যে আমার রব, আমার মালিক কত সুন্দর করে আসমানটা বানিয়েছেন, আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রতিটা মানুষকে সুন্দর করে বানিয়েছেন। এক একটা মানুষ হলো এক একটা মডেল, একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল নাই। পৃথিবীতে ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে, মোবাইল তৈরি করে, এক মডেলের মোবাইল হাজারো হাজারো আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রায় বর্তমানে 800 কোটি মানুষ সৃষ্টি করেছেন, বর্তমানে আছে। এই 800 কোটি মানুষকে যদি একটা মাঠে দাঁড় করিয়ে দেন, একজনের চেহারার সাথে একজনের বডির সাথে আর একজনের বডির সাথে কোনো মিল পাবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, সর্বোত্তম বানিয়েছি, আশরাফুল মাখলুকাত বানিয়েছি, যেই মানুষকে সর্বোত্তম অবয়ব, সর্বোত্তম কাঠামো আর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সেই মানুষকে আমি কিভাবে বানিয়েছি তোমরা কি জানো? আল্লাহ বলেন, হাল আতাল ইনসান, হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার মানুষদেরকে স্মরণ করে দিচ্ছেন, যারা নাকি একটু সম্পদ পেলেই বা একটু ক্ষমতা পেলেই বা শরীরে একটু শক্তি আসলেই বা কোন একটা গুণের শক্তি গুণে গুণে সে গুণান্বিত হলেই নিজেকে অনেক বড় কিছু ভাবে, আমি অমুক হয়ে গেছি তমুক হয়ে গেছি, তখন অন্যদেরকে মানুষ মনে হয় না, অহংকার করেছেন। আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ওরে মানুষ, যেই তুমি এত অহংকার করো, তো গর্ব দেখাও, অহমিকা দেখাও, জানো তোমার সৃষ্টির রহস্যটা কি? জানো তোমার সৃষ্টির উৎসটা কি? আরে তুমি তো এখন দুনিয়াতে এসেছো, হয়তো তোমার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হয়েছে এসেছো। 50 বছর আগে তোমার কোনো অস্তিত্বই এই পৃথিবীতে ছিল না, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, যে মানব জাতির কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মাখলুকাত নিয়ে একজন মানুষ যে গবেষণা করে, আল্লাহ কত সুন্দর করে মানুষগুলো বানিয়েছেন,
আল্লাহ কত সুন্দর করে আসমান বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন। সুতরাং সেই মহান মালিক আমাকে যেভাবে যা করতে বলেছেন আমি অবশ্যই সেভাবে সবকিছু যথাযথভাবে পালন করব। সেই হলো প্রকৃত বুদ্ধিমান। সেই কি প্রকৃত কি বুদ্ধিমান? এই জন্য প্রিয় হাজিরিন, বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি সে মাখলুকাত নিয়ে গবেষণা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা করো, কিন্তু আল্লাহকে নিয়ে গবেষণা করতে যাও না। আল্লাহ কেমন, আল্লাহ কেমন বড়, কেমন মোটা, কেমন চিকন, আল্লাহর হাত কেমন, চোখ কেমন, এগুলো নিয়ে চিন্তা করতে তুমি যাও। কারণ তোমাকে সেই জ্ঞান আর বুদ্ধি দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হাজারো লাখ কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, তুমি সেগুলো নিয়ে গবেষণা করো, চিন্তা করো।